আরে একদমই পারবে না। প্রথম কথা, আগের বারে তো লোডশেডিং এ জিতেছিল, এবারে ওখানে লোডশেডিংও করতে দেবো না, আর ওখানে ওনাকে জিততেও দেবো না। পরিবর্তন চাইছে বাংলা একদমই পরিবর্তন চায় না। আগামী দিন আপনাকে বলে রাখছি, 2029 সালে সারা ভারতবর্ষ থেকেই বিজেপি সরকার চলে যাবে। শুভেন্দু অধিকারী বারবার দাবি করছেন নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারাবেন মমতা ব্যানার্জিকে, কি বলবেন? আরে একদমই পারবে না। প্রথম কথা, আগের বারে তো লোডশেডিং এ জিতেছিল, এবারে ওখানে লোডশেডিংও করতে দেবো না, আর ওখানে ওনাকে জিততেও দেবো না। ওখানকার মানুষ এবং ওখানে উনি কোনো রকম কোনো কিছু উন্নতি করেননি, এবং সারা বাংলা জুড়ে মানুষ ওনাকে কেউই পছন্দ করে না। আর ভবানীপুরে তো ছেড়েই দিন, ভবানীপুরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 লাখের কাছাকাছি ভোট নিয়ে জিতবেন, আর শুভেন্দু অধিকারী দুটো জায়গা থেকেই হারছে। বলছি, শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে উনি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের থেকেও বিপুল ভোটে হারাবেন এবং রেকর্ড করবেন। সেখানে অমিত শাহ বারবার বলছেন যে ভবানীপুরে যদি পরিবর্তন আসে গোটা বাংলায় পরিবর্তন আসবে। তো কি বলবেন আপনারা? বাংলা কি পরিবর্তন চাইছে? বাংলা একদমই পরিবর্তন চায় না, এবং বাংলা যেভাবে উন্নতি করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ বাংলায় যে পরিমাণে রাস্তার টাকা, জলের টাকা, বাংলার বাড়ির টাকা সব কিছু আটকে রাখা সত্ত্বেও, এবং মানরেগার টাকা সব কিছু আটকে রাখা সত্ত্বেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু বাংলার মানুষকে উনিই দিয়েছেন। এবং শুধু বিজেপি বাংলার মানুষকে শুধুমাত্র গ্যাসের লাইন শুধু নয়, সব কিছুর জন্যই বিজেপি সরকার সবসময় মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই লাইনে দাঁড় করানোর জন্য শুধু নয়, এবং যে প্রতিশ্রুতি বিজেপি সরকার দেয় সেই তার কোনোদিনও কোনো রাজ্যেই করেনি। আবার পশ্চিমবাংলায় এসে উনি অনেক রকম প্রতিশ্রুতি দিচ্ছে। আগে নিজেদের রাজ্যে সেই কাজগুলো করে দেখাক, তারপরেই মানবে মানুষ। কেউ মানছে না ওনাদেরকে, আর কোনোদিনও ওনাদেরকে কেউ মানবে না। আগামী দিন আপনাকে বলে রাখছি, 2029 সালে সারা ভারতবর্ষ থেকেই বিজেপি সরকার চলে যাবে। এসআইআর এ বহু মানুষের নাম বাদ গেছে ভবানীপুর কেন্দ্রে, কি মনে হয় এর প্রভাব কি ভোটের ফলে পড়বে? হ্যাঁ, অবশ্যই প্রচুর মানুষের নাম তো বাদ গেছে, শুধু নয় সারা বাংলায় জুড়ে 91,6,393 জন মানুষের নাম বাদ গেছে। কিন্তু একটা কথা, শুভেন্দু অধিকারী যে বলেছিল এবং দিলীপ ঘোষ বলেছিল বা বিজেপির সমস্ত যারা বলেছিল যে 1 কোটি মানুষের নাম বাদ দেবে, ঠিক তাই যেরকম একেবারে আমরা সবাই এতদিন ধরে আমাদের নেত্রীরা বলে গেছে যে এরা বিজেপি অংলি হিলো নেই, এই নির্বাচন কমিশন চলছে, এটা আরও পরিমাণে প্রমাণ করে দিল। এবং সারা বাংলার মানুষ এবারে দেখতে পাচ্ছে যে নেত্রী যেটা বলেছে সেটাই ঠিক, যে সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এখনই যে বিজেপির অংলি হিলো নেই, এই নির্বাচন কমিশন যে চলছে। ভবানীপুরের মেয়ের বিরুদ্ধে যে এত ভুরি ভুরি দুর্নীতির দায়, সেইগুলোর পরেও কি ভবানীপুর তার মেয়েকে আবার চাইছে? কোনো দুর্নীতি নেই। যে বলছে দুর্নীতি, তার আগে দুর্নীতি কি আছে সেটা আগে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কেউ আজ পর্যন্ত কালি দেখাতে পারবে না, এবং নরেন্দ্র মোদী অব্দি নিজে বলেছেন যে দিদি হচ্ছে সর্বভারতীয় একজন বড় নেত্রী। তা কি মনে হচ্ছে যে এবারে শুভেন্দু অধিকারী যে বলেছেন যে উনি জিতলে ভবানীপুরে বিপুল পরিমাণ উন্নয়ন করবেন, এবং সেই উন্নয়ন উনি কেন্দ্রের সব ফান্ড ডিরেক্ট নিয়ে আসবেন ভবানীপুরে, তা কি বলবেন? ভবানীপুর সেই উন্নয়ন চায় না? এবার বলি, সারা বাংলার মানুষের টাকা যে আটকে রাখে, সে আবার বাংলার উন্নয়ন করবে? সে বাংলাকে সবসময় বিভিন্ন রাজ্য থেকে বিতাড়িত করে এসছে, কুলুমালিপ্ত করে এসছে। এরপর আমরা সারা বাংলার অধিকার নিয়ে ছিনিয়ে আনবো। কেউ দেবে আমাদের, সেটার জন্য অপেক্ষা করবো না। এবারে আমরা আগামী দিন সারা বাংলার অধিকার আমরা ছিনিয়ে নিয়ে আসবো। ওনারা বারবার বলছেন যে আমাদের যে সরকার ছিল পূর্ববর্তী সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে, তারা এই টাকা ফান্ড কেন্দ্র থেকে সব আটকে রাখেন, কেন্দ্রের প্রকল্প এখানে করতে দেন না। শুনুন, যাই আটকে কিছুই আমাদের এখানে সবসময় হচ্ছে ওরাই আটকে রাখে, আমাদের এখানে দেয় না। আমাদের এখানে সবাই সব কিছু পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে। আজকে আপনারা বলছি যেটা ওই যুব না কেন্দ্রীয় সরকার যেটা করেছিল স্বাস্থ্যসাথীর বদলে, যেরকম আয়ুষ্মান ভারত করতে গেলে সেখানে হচ্ছে আপনার বাড়িতে বাইক থাকলে চলবে না, মোবাইল থাকলে পারবে না, টিভি থাকলে চলবে না। হ্যাঁ, এবার আমাদের এইখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড তা নয়, স্বাস্থ্যসাথী কার্ড সবার জন্যে, সমস্ত মানুষের জন্য যারা সরকারি উপলব্ধি দিতে চায় এবং যারা মনে করে আমরা এইটা পেয়ে আমরা নিজেরা চিকিৎসা করাবো, তা আমাদের নেত্রী সবাইকে সমানভাবে, আমাদের কাছে কোনো
কোনো রকম কেউ মানে আপনার কি মনে হয় মানুষকে ভাতা দিয়ে কোনোভাবে টাকা দিয়ে ভোট কিনছে? আমি বলছি শুনুন, এইটা কোনো ভাতা বলে কিছু নেই। আমাদের এখানে হচ্ছে সবই হচ্ছে প্রকল্প এবং সবই হচ্ছে মানুষের সাথী, মানে আজকে উন্নয়নের সাথী। আজকে যুবদের সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে যুবদের সাথী। তারা নিজেরা কোনো রকম মানে এতে যদি কোনো রকম চাকরি বাকরির দিক দিয়ে বা কোনো রকম কিছু বাস ভাড়া সেগুলোর জন্যই দিদি কিন্তু তাদের জন্য ভেবেছে এবং প্রত্যেক মাসে 1500 টাকা করে দিচ্ছে। তো বাংলার মানুষ কি তাহলে চাকরি চায় না, প্রকল্প বা ভাতাই না, প্রকল্পটা চাকরি তো অবশ্যই দেবে এবং যার যেরকম ক্যাপেবল সে সেরকম অনুযায়ী সে চাকরি পাবে, কিন্তু এটা ভাতা নয়, এটা হচ্ছে তার সাথী, তাকে হেল্প করছে আগামী দিন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ অনেক মানুষের অনেক সময় অনেক কিছু দেখা যায় সে তার কাছে কোনো রকম টাকা পয়সা থাকে না, সে একটা কোনো রকম ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, বা কোনো রকম বাস ভাড়া করে একটা কোনো জায়গায় যাবে, কিন্তু তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন তার একটা সাথী, তার মানে তার যাতে হেল্প হয় সেই জন্য তাদের সবসময় হেল্প করতে আমাদের নেত্রী সবসময় এগিয়ে।